This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইলেকশন কমিশনার চাই না চাই না মানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। আক্রান্ত নির্বাচন কমিশন, ফের আক্রান্ত নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার দাপুটে অফিসার সি মুরুগানের গাড়ি। তবে আজ দক্ষিণ 24 পরগনার মগরাহাটে তার গাড়ি রক্ষা পায়নি, কিন্তু তাকেও হেনস্থার মুখে পড়তে হয়েছে। বিক্ষোভ দেখানোর নামে বিশেষ রোল অবজারভারের গাড়ির বনেটে যথেচ্ছ চর থাপ্পড় চাঁটি মারা হয় এবং গাড়ির দরজার যে লক থাকে হাতল সেটাও ভেঙে দেওয়া হয়েছে। কি কারবার দেখুন আপনারা, সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখছেন। মুরুগানের গাড়ির চালক অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা চেষ্টা করেছিলেন তাকেও গাড়ির সিট থেকে টেনে বের করে নিয়ে আসতে। আমরা আসাতে ভিডিও ব্লক 2-তে আপনার এই মগরাহাটে ওখানে পুরো মহিলারা এত ক্রস করে গাড়ি মেরেছে এমনভাবে, লাস্টে তো এখানে হাত দিয়ে পুরো একদম ভেঙে লক দিয়ে দিল। স্যার তো ওটা দেখলেন। এখানে এবার পুলিশ ফোর্স তো আগে থেকে আমরা পাইনি সেইভাবে, অতটা প্রোটেকশন। আমরা ডিআইবিকে কল করে দিয়ে আমরা এসেছিলাম, কিন্তু কোনো প্রোটেকশন এখন দেয়নি। গাড়ির লক ভেঙে দেওয়ার একটা অভিযোগ উঠছে। আপনারা দেখেছিলেন তো? হ্যাঁ, দেখলাম। মানে কি বিক্ষোভকারীরা কি টেনে বের করার চেষ্টা করেছিল? স্যার, আপনার গাড়ির লক দেখা গেল ভাঙা, কি বলবেন? আপনারা দেখেছিলেন, আর কি বলবো। লোকাল থানা এখন আমাদের প্রোটেকশন দিচ্ছে, যেটা এসপিকে দেওয়া দরকার সেটা তো করেনি এখনো পর্যন্ত। জেলা প্রশাসন কি সহযোগিতা করছে না? এই যে আপনারা যে পুরো নেগলেক্ট করছেন এই আর কি। কতটা আতঙ্কে, নিরাপত্তার অভাব আপাতত করছি তো, কেননা এখানে এখন লোকাল থানা তো রয়েছে। এখন যতটা হয় দেখা যাক কতটা কি প্রোটেকশন পাওয়া যাচ্ছে না যাচ্ছে। নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা? অবশ্যই। মানে আপনাদের এটা কি আমার বলার কিছু নাই, কি বের করে নেওয়ার চেষ্টা চলছিল কোনোভাবে? আমার বলার কিছু নেই। আমি ইলেকশন কমিশন নির্দেশে কাজ করতে এসেছি, আমি কাজ করে যাচ্ছি। তারপরে তো কি করেছে এটা তো আমি রিপোর্ট করবো। ঠিক। ভাবুন একবার, আমাদের রাজ্যের অবস্থাটা একবার ভাবুন, একদম বাস্তব, ঠোঁট কাটার মতো করেই বলছি। যেখানে ইলেকশন কমিশনের স্পেশাল রোল অবজারভার এমন একজন দাপুটে আইএএস অফিসার, তার গাড়ি যিনি চালাচ্ছেন সেই গাড়ির চালক গাড়ি চালাতে ভয় পাচ্ছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন, সেখানে ভোটারদের কি হাল বুঝতে পারছেন। মুরুগানের গাড়িতে হামলা মানে ডিরেক্টলি নির্বাচন কমিশনের ওপরে হামলা। সি মুরুগান নির্বাচন কমিশনের প্রতিনিধি, তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? এবার মোদ্দা প্রশ্নটা তুলি। অবশ্যই সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং পুলিশের। এসপি কি করছিলেন? নির্বাচন কমিশনের নিয়মেই তো বলা আছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট এমনিতেই আমরা জানি সেন্সিটিভ জোন, তারপরেও কেন সি মুরুগানের জন্য কোনো পাইলট কার বা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেনি জেলা প্রশাসন? আমরা কত উড়োতুড়ো নেতার জন্য পাইলট কার দেখি, আমরা এমন নেতার জন্য পাইলট কার দেখি, তিনি তো কোনো নেতা নন, তিনি তো অফিসার। কমিশনের নির্দেশিকা অনুসারে প্রত্যেক পর্যবেক্ষককে অন্তত একজন পিএসও বা সশস্ত্র পুলিশ কর্মী দেওয়াটা বাধ্যতামূলক। এটা আইনের কথা বলছি, এটা ন্যূনতম নিরাপত্তা। এরপর অতিরিক্ত নিরাপত্তার যদি প্রয়োজন হয়, যদি সেন্সিটিভ জোন হয়, তাহলে রাজ্য পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে জেলা প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। এটাই নিয়ম, এটাই বলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মগরাহাটে বিক্ষোভকারীদের সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে, কিন্তু মুরুগানের পাশে কোনো সশস্ত্র পুলিশ কর্মী চোখে পড়লো কি আপনাদের? উনি কি জেএসএ অফিসার? যে কোনো অফিসার আতিপাতি? জেলা প্রশাসন পাইলট কার দিচ্ছে না, কেন দিচ্ছে না? সঙ্গে সশস্ত্র পুলিশ নেই। তাহলে অব্যবস্থার সুযোগ নিয়েই মুরুগানের গাড়িতে হামলা হয়েছে। একটা স্পেশাল রোল অবজারভারের গাড়ির বনেট এসে চাপড়ে দেওয়া যায়? হ্যাঁ, তার গাড়ির লক ভেঙে দেওয়া যায়? এটা সম্ভব? তাহলে ভোটারের কি হবে?
এটা আজ প্রথম নয়, গুনে গুনে 18 দিন আগে 11ই ডিসেম্বর এই দক্ষিণ 24 পরগনার ফলতায়, যেটা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, মুরুগানকে এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, ঝ্যাঁটা দেখতে হয়েছিল। তারপরেও মুরুগানের নিরাপত্তার কোনো বিশেষ ব্যবস্থা রাজ্য প্রশাসন করেনি, অন্তত আমরা অ্যাটলিস্ট চোখে দেখলাম না। শাসকের সঙ্গে কমিশনের সংঘাত চলছে, এটা কি তার জের? দেখুন, রাজনৈতিক সংঘাত তো সব চলে, বিজেপি ভার্সেস তৃণমূল, কিন্তু যিনি অফিসার, তিনি নির্বাচন কমিশনের অফিসার, তিনি সংবিধান মেনে কাজ করতে এসেছেন। মুরুগান 2007 ব্যাচের বাংলা পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার, আইএএস অফিসার হলেও রাজ্য সরকারের সঙ্গে নানা সময়ে নানা ইস্যুতে তার খুব একটা বনিবনা হয়নি, তার অন্য ভিন্ন মত ছিল। তাই কি বিশেষ পর্যবেক্ষক বিশেষ নিরাপত্তা পাচ্ছেন না? নাকি মুরুগানের বিরুদ্ধে বিক্ষোভ শাসকের লোকাল নেতাদের একবারে পরিকল্পিত চিত্রনাট্য? তৃণমূল কি মনে করছে বারবার বিক্ষোভের মুখে পড়ে ঘাবড়ে যাবেন এই অফিসার? আমরা যেটুকু বুঝতে পারছি এবং খবর রাখি, দেখুন, মাঝপথে রণভঙ্গ দেওয়ার বান্দা অন্তত এই অফিসার নন। শুনুন তিনি ঠিক কি বলছেন, আবার শোনাই আপনাদের। কেন দেখাচ্ছেন বারে বারে? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাব। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব বোধ করছেন কোনো পাইলট কার আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে ইয়ার? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। স্যার দু জায়গায় বাধার মুখে পড়লেন স্যার। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা জেনুইন ভোটার যারা, তাদেরকে হয়রান করা হচ্ছে। এটা আপনার কাজ দেখানো হচ্ছে? আপনাদের কাজ তো হচ্ছে বিজেপির তাবেদারি করা, বিজেপির দলদাস, তাদের আবার বড় বড় কথা। বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। আপনার দিল্লির লোকের কোনো আইএএস এর কাজ হচ্ছে বাংলার টাকা বন্ধ করা, আর আপনার কাজ হচ্ছে এসে বৈধ ভোটারদের হয়রানি করা, তো মানুষ তাতে খেপবে না? দেখুন, দিল্লি, পাঞ্জাব, গুজরাট, ওড়িশা, বাংলা ওসব বুঝি না, আইএএস। আজকের এই ঘটনা সব আইএএস কিন্তু দেখলেন, সবার খারাপ লাগবে। যখন প্রশ্নটা আইএএস অ্যাসোসিয়েশনের, তখন কিন্তু সবাই এক, ওসব নেতারা ভাবে দিল্লি, বাংলা, গুজরাট, আইএএস। শাসকের কথায় একটা বিষয় পরিষ্কার, এই বিক্ষোভে কোনো অন্যায় তৃণমূল দেখছে না। এর মধ্যে একটা ইন্ধনের সুর একেবারে স্পষ্ট। তারা বলছেন যে কেন্দ্র বাংলার মানুষের সঙ্গে কোট আনকোট যে বঞ্চনা করেছে, সেই জন্যেই বিক্ষোভের বহিঃপ্রকাশ। প্রশ্ন হচ্ছে, আমি আবার প্রশ্ন করব, যখন 18 দিন আগেও এই প্রশ্ন করেছিলাম, প্রিয় বন্ধু, আপনি কি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানদার যে হালুইকরের কাছে মাংস কিনতে চাইবেন? আপনি মিষ্টির দোকানে গিয়ে বলবেন একটু 1 পিস মাংস দিন তো? এটা তো সেই রকম ব্যাপার। আরে কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভারদের সঙ্গে কি সম্পর্ক? দূর দূর তক কোই নাতা নেই হ্যাঁ, তাহলে তাকে ঘিরছেন কেন? প্রশ্নটা হলো, শাসক যদি আগে থেকেই আঁচ পায় যে কমিশনের যারা প্রতিনিধি, এমনকি আইএএস অফিসার, স্পেশাল রোল অবজারভার, তাদের গাড়ির ওপর এরকম উপদ্রব হবে, তারপরেও নিরাপত্তায় গাছাড়া ভাব কেন? রাজ্য প্রশাসন কি চাইছে? যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে জাতীয় নির্বাচন কমিশন বাধ্য হয়ে বিশেষ পর্যবেক্ষকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেয়, ঠিক যেমনটা এখন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইওকে। তিনি এই 2 দিন আগে থেকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন এবং নিতে বাধ্য হয়েছেন। তার কারণ ওই অফিসও খুব একটা নিরাপদ ছিল না, সেখানে বারবার বিক্ষোভ দেখানো হয়েছে। সিইও তার দফতরের নিরাপত্তা বাহিনী পেয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, এবং দফতর তো পেয়েছে, তিনি নিজেও পাচ্ছেন। পরিস্থিতিটা এমন জায়গায় চলে গিয়েছিল। ইতিমধ্যেই আজকের এই ঘটনার রিপোর্ট সহ ভিডিও ফুটেজ দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হয়েছে। এরপর কি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই ঘুরতে হবে মুরুগানদের? দেখুন, একটা রেলেভেন্ট প্রশ্ন করি। মানুষের হয়রানি, ইয়েস, কিছু ক্ষেত্রে মানুষের হয়রানি হয়েছে। আজকে আমি নিজে আমার অশীতিপর মাকে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ হয়রানি তো হয়েইছে, কিন্তু হয়রানির জন্য তো একটা কারণ আছে। আমি তো 2002-এ আমার জন্য আমি নিজেই নাম তুলে নিয়ে আমি ইনডিফারেন্ট ছিলাম, তা আজকে আমাকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে। আমার মতো অনেকেই আছেন, কিন্তু এটা ঠিক যে বয়স্কদের জন্য আরও আগেই রিলিফ দেওয়া গেলে ভালো হতো, কিন্তু জিনিসটাই খারাপ আর অফিসারকে ঘিরতে হবে এসবের জন্য, তার তো কোনো মানে হয় না। আর এখানে তো সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ, এটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, তার সঙ্গে ইলেকশন কমিশনের রোল অবজারভারদের কি সম্পর্ক? জাস্ট কোনো যোগ নেই। আমরা এসেছি এসআইআর এর উপরে মানে প্রতিবাদ করতে, আবাস যোজনার
সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে। দিল্লি থেকে কেউ এলেই মানুষের ধারণা হয় যে এরাই আমাদের টাকা আটকেছিল। কাদের কাছে বলবো? এ তো দিল্লির লোক, তাহলে তার কাছে বলি। আমরা ইলেকশন কমিশনার চাই না, চাই না বাংলায় ইলেকশনের কমিশনার চাই না, চাই না। আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি। এতদিন ধরে আমি 100 দিনের কাজ করেছি, টাকা দেয়নি। উল্টে দিল্লির লোকেরা বলেছে দেব না, দিতে দেব না, টাকা দেব না। ফলে দিল্লি থেকে এসছে, তার কাছেই আমরা টাকা চাই। রইল বাকি এই শুনানি বা ইত্যাদি, সেখানে বয়স্ক লোকদেরও এই স্ক্রুটিনিতে যেতে হচ্ছে। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন। মানুষকে যখন চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তার নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব, তার নাগরিকত্ব, তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ, আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে। এত বড় বড় নেতা পার্থবাবু, আপনাদের কোনো নেতাকে তো দেখলাম না মুরুগান সাহেবের পাশে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে, ওই গাড়ির পাশে দাঁড়িয়ে ওখানে এলাকাবাসীকে শান্ত করা। টিভিতে বলে কি হবে সব কথা, কেস তো যাওয়ার হয়েই গেছে। এই বিক্ষোভে শাসকের কোথাও না কোথাও যে একটা নিয়ন্ত্রণ আছে এবং ইন্ধন আছে, সেটা পার্থ ভৌমিক মহাশয়ের কথাতে একেবারে স্পষ্ট। আমি ঠোঁটকাটা পরিষ্কার কথা বলি। প্রশ্নটা হলো, দেওয়ালে পিঠ ঠেকেছে কার? এসআইআরের জেরে অনেক নাম বাদ পড়তে চলেছে, তাতে শাসকও কোথাও অস্বস্তির মুখে পড়ছে। আপনারা কি সত্যি সংকটে পড়েছেন? এত ভয় পাচ্ছেন কেন? এসআইআর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটা বুঝতে পেরেছেন, যে পরিমাণ এএসডি লিস্টে নাম বাদ গিয়েছে, বিধানসভা ভিত্তিক যদি ধরা যায় তাহলে দেখা যাবে তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিনের থেকে বেশি নাম কাটা গেছে অনেক বিধানসভায়। ফলে উনি বুঝেছে যে শিওরের সংক্রান্তি, তাই যেন তেন প্রকারে এসআইআরকে হ্যাম্পার করবার চেষ্টা করছেন। বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। মগরাহাট 1 এবং মগরাহাট 2-এ তিনি যে যাচ্ছেন, এটা প্রশাসনকে আগে থেকে তিনি জানিয়ে রেখেছিলেন। প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা সেখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। শুনছি উনি নাকি জানতে চান কিভাবে এখানে হিয়ারিং সম্ভব, বলে সেটা জানা নেই। প্রতি বছর এখানেই হয় এবং সেজন্য আজকের দিনটাই আমি স্থির করেছি। এরপরে তিনি যখন মগরাহাট 2-এ পৌঁছলেন, সেখানে কিছু মহিলা তারা বললেন যে বিজেপির দালাল দূর হাটো। সেখানেও তিনি ঢুকতে পারলেন না। আর স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিংয়ের নামে, এসআইআরের নামে পশ্চিমবঙ্গে কি চলছে। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। সহ্যেরও একটা লিমিট থাকে, ফোর্স কিন্তু থাকবে, জেনে রেখে দিন। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা। তাহলে বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের হেনস্থা হচ্ছে এইরকম অভিযোগ তুলে বেশ কতগুলো দাবি তুলছে। তারা নির্বাচন কমিশনেও গেছিল, কিন্তু তাদেরই একটা এমন দাবি তারা তুলেছে যেটার জন্য হেনস্থা আরও বেড়ে গেল। অদ্ভুত ব্যাপার। আগেই আপনারা জানতেন, মানে তৃণমূল কংগ্রেস আগেই জানতো যে বিএলএ 2-তে শুনানিতে যাওয়ার কোনো বিধান নেই এবং তাদের ডাকাও হয়নি, যাওয়ার প্রয়োজনীয়তাও নেই। তারপরেও তারা আজকে দাবি তুলেছেন যে বিএলএ 2-তে যারা আছেন তাদের ঢুকতে দিতে হবে।
কেন? এতে তো আরও ব্যাপারটা ঘেঁটে গেছে, আরও তো বিশৃঙ্খলা এবং হয়রানি দুটোই বেড়ে গেল মানুষের। দেখুন, বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। রবিবারে দলের বিএলএ 2দের বৈঠকে নির্দেশ দেন তৃণমূলের নাম্বার 2। বিএলএ 2দের শুনানিতে উপস্থিত থাকতে হবে। কমিশন আপত্তি জানালে লিখিত কাগজ দেখতে চাওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। সোমবার শটান চুচুড়া শুনানি ক্যাম্পে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে বিএলএ 2দের ঢুকতে দেওয়া হয়নি, শুনানি বন্ধ করে দিলেন শাসক বিধায়ক। যে বিএলও টুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। থাকতে দেওয়া হয়নি বলে তালা বন্ধ করে দিয়েছে ক্যাম্পে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। শুনানি বন্ধ, হিয়ারিং এ আসা মানুষজন ক্ষোভ উগড়ে দেন। চরম হয়রানি, বাচ্চা নিয়ে সেই সকালবেলা থেকে দাঁড়িয়ে রয়েছি, না এই ঠান্ডাতে বাচ্চাকে না পারছি খাওয়াতে, না লাইন ছেড়ে যেতে। আমার শাশুড়ি মা বয়স্ক, তার বাড়িতে কেউ নেই, আমি নিয়ে এসেছি তাকে। শুনানি বন্ধের খবর পেয়ে হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। গাইডলাইনের উল্লেখ করে হুগলির জেলা শাসকের কমিশন জানিয়ে দেয় এসআইআর এর শুনানিতে থাকতে পারবেন না বিএলএ 2রা। তারপর প্রায় 1 ঘন্টা পর ফের শুরু হয় শুনানি। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে, তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও 2রা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। নিজের বুদ্ধিতেই কাজটা করবে, নিজের বুদ্ধিতে টাকা পয়সা দুর্নীতি করে, পুরসভার টাকা ঝাড়ে, এইসব করে, সব অনেক কিছু করে। তা হিয়ারিং হচ্ছে এরকম জায়গায় ভাঙচুর নিজের বুদ্ধিতে করবে, এটা যাই হোক আর বন্ধ করে দেবে, এতটা বড় বাপের বেটা ওর নয়। একদিকে নির্বাচন কমিশনের দরবার আর অন্যদিকে গ্রাউন্ড জিরোতে তৃণমূল নেতাদের চড়া সুর। কোচবিহার থেকে ধনেখালি হয়রানি পোহাতে হলো শুনানিতে আসা মানুষদের। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। বিএলএ 2রা ভোট কেন্দ্রে থাকবে ভোটের দিন, তাহলে এইখানে সমস্যা কি? এমন অনেক লোক আছে একটা কথা বলতে পারে না, তারা বিডিওর সাথে কি কথা বলবে যদি তাকে হেল্প না করার কেউ থাকে? এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে না। হ্যাঁ, উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন। উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিই। বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই। ইলেকশন কমিশন বুঝবে তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেঁটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। পুরো ভেস্তে গেল তাদের প্ল্যান। ওদের এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ যায়। ভাইপো বাবু আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন, আমাদের দায় নেই। রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। তৃণমূল বিএলএ 2দের ঢোকানোর যতই দাবি জানাক, নির্বাচন কমিশন কিন্তু তাদের অবস্থানে একদম কঠোর। তারা বলে দিয়েছে কোনো রকম ঝামেলা যদি এই নিয়ে হয় তাহলে শুনানি বন্ধ করে দেওয়া হবে। শুনানিতে বিএলএ 2 ঢুকবে না, এটাই হচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর। কারা থাকবেন? বিএলও থাকবেন, ইআরও থাকবেন, এইআরও থাকবেন, আর যারা শুনানি কেন্দ্রে যাবেন সাধারণ মানুষ তারা থাকবেন। নো বিএলএ 2।
বাঁকুড়া বিধানসভার হরিয়ালগাড়া গ্রামের বাসিন্দা বাপি বাগদি ছোট থেকেই দু পা তার চলশক্তিহীন, দু পায়ের অবস্থা এতটাই খারাপ, তিনি হাঁটাচলা করতেও রীতিমতো কষ্ট পান। হয়েছে তো টোটো করে আসা যাওয়া করলাম। দাঁড়িয়ে থাকতে পারেন না? কষ্ট হয়? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারি না। দাবি ছিল যারা সিনিয়র সিটিজেন, যারা হ্যান্ডিক্যাপড, যারা বিভিন্ন হোমে থাকেন, যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? ভোটারের হয়রানি হোক এটা তো কাম্য নয়, বয়স্কদের হয়রানি হোক এটা কাম্য নয়। যে কেন্দ্রে হচ্ছে সেই কেন্দ্রে অবশ্যই কমিশন ব্যবস্থা নেবে। হয়রানি তো বটেই, আলবাত বহু ক্ষেত্রে হয়রানি হয়েছে ভোটারদের। রোগে ভুগে অশক্ত শরীর, অনেকে হাঁটতে পারছেন না ভালো করে, তবু এসআইআরের শুনানিতে হাজির হতে হয়েছে। ভোটের সময় বাড়িতে গিয়ে প্রবীণদের ভোট নেওয়া হয়, তাহলে শুনানি পর্বে সেই ব্যবস্থা কেন করা হলো না? এটা কিন্তু অনেক সাধারণ মানুষের প্রশ্ন, ছাড়ুন রাজনৈতিক দল। অবশেষে প্রবীণদের জন্য স্পষ্ট একটা নির্দেশ জারি করলো কমিশন। সেটা হচ্ছে প্রবীণ এবং যারা একেবারে শয্যাশায়ী তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত, 85 অ্যান্ড অ্যাবাভ, 85 এবং তার বেশি যদি বয়স হয়, তাহলে তাদের শারীরিকভাবে শুনানি কেন্দ্রে যেতে হবে না, এবং হাসপাতালে ভর্তি যারা সন্তান সম্ভবা তাদেরও শুনানি বাড়িতে হবে, এবং যারা বিশেষভাবে সক্ষম তাদেরও আসতে হবে না শুনানি কেন্দ্রে। এটা একটা ওয়েলকাম মুভ। আমরা চাইবো এটা ইমপ্লিকেশন, এটা যেন ভালো করে কার্যকর করা হয়। বাড়িতে যায় নাই কেন কি জানি, বাড়িতে ভোট নিয়ে আসে, বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে।